শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে উমাকান্ত একাডেমি গ্রাউন্ডে নেশামুক্ত ভারত অভিযান ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য জেলা পর্যায়ে মিনি ম্যারাথন ও র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, 2015 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু করেছিল। তারই উদ্দেশ্য হল সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মহিলাদের সুরক্ষিত এবং ক্ষমতায়ন করা। দেশের স্বাধীনতা আন্দোলনে মহিলাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বর্তমান সময়েও দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সর্বক্ষেত্রে মহিলারা অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করছে। সবাই মিলে বেটি বাঁচাও বেটি পড়াও এই যে মিশনটা, এই কর্মসূচি শুরু হয়েছিল 2015 সালে 22 জানুয়ারি সূচনা করেছিলেন হরিয়ানাতে প্রধানমন্ত্রীজি। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং, অর্থাৎ আমরা সবাইকে জাগ্রত করতে চাই যে বেটি বাঁচাও বেটি পড়াও, অর্থাৎ বেটিদেরকে ক্ষমতায়ন করা এবং তাদেরকে সুরক্ষিত রাখা। আমরা যদি দেখি আমাদের ভারতে, আমি খুব সংক্ষেপে বলবো, এত রৌদ্র গরমের মধ্যে এর জন্য কেউ বক্তব্য রাখছেন না, আমিও সময় নেব না। আমাদের ব্রিটিশ ভারতও আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে, অর্থাৎ ব্রিটিশদেরকে যারা ব্যতিগ্রস্ত করে রেখেছিল, এরকম অনেক মহিলারা ছিলেন। আমরা সবসময় ওই ভগৎ সিং বা আমরা যারা লালা লাজপত রায়, বিপিন পালের নাম বলি, এরকম অনেক মহিলারা ছিলেন যাদের আন্দোলনে তারা কিন্তু ব্যতিগ্রস্ত ছিলেন। এরকমই অনেক ছিলেন। বীণা দাস 1932 সালে কলকাতা ইউনিভার্সিটিতে প্রকাশ্য দেবালোকে সেই ছাত্রী গুলি চালায় সেখানকার তখন গভর্নর ছিলেন যিনি কলকাতার। অর্থাৎ তখনকার সময় থেকে সরোজিনী নাইডু, ঝান্সি রানী, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল, ননিবালা দেবী, এরকম অনেক মহিলারা ছিলেন, নারীরা ছিলেন তখনকার সময়ও, যারা এই ব্রিটিশকে আমাদের দেশ থেকে তাড়ানোর জন্য প্রথম সারিতে এসে এই লড়াইটা করেছিলেন। আজকের ভারতেও এরকম অনেক নারী রয়েছেন, যারা মহিলারা রয়েছেন, আজকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন ডিফেন্সে কাজ করছে, তেমনি বিভিন্ন স্পোর্টস, বিজনেস, এরকম অনেক জায়গাতে ইন্দু নৈনি, রাধিকা আগরওয়াল, যারা ব্যবসার জগতেও নিজেদেরকে পৃথিবীর অন্যতম জায়গায় তুলে ধরেছেন।